ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল। এই চ্যাপ্টার থেকে জেইই মেন, ডব্লিউবিজেই, নিট এইসব কম্পিটিশন পরীক্ষার জন্য বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা। প্রথমে আসি কোশ্চেন নাম্বার 1। এ সার্কুলার কয়েল অফ রেডিয়াস আর ক্যারিজ অ্যান ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলছে। দি ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দি কয়েল অ্যাট এ পয়েন্ট অন দি অ্যাক্সিস অফ দি কয়েল লোকেটেড অ্যাট এ ডিস্টেন্স স্মল আর ফ্রম দি সেন্টার অফ দি কয়েল। অনেক দূরে অক্ষ বরাবর স্মল আর, এটা অনেক দূরে বলে দিয়েছে, দেখো পরে বলেছে আর মাচ গ্রেটার দেন ক্যাপিটাল আর। তাহলে এখানে যে চৌম্বক ক্ষেত্রটি হবে ম্যাগনেটিক ফিল্ড, সেটা ভ্যারিজ অ্যাজ কার সঙ্গে সমানুপাতিক। এ বি সি ডি চারটি অপশন আছে। এখন আমরা অক্ষের ওপরে চৌম্বক ক্ষেত্র বি সমান জানি μ0/4π 2π ক্যাপিটাল আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখানে পাই আর μ0 এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে আমি একদম লিখতে পারি বি ভ্যারিজাজ। প্রথমেই মনে থাকলে সূত্রটা লিখে নেবে, এটা বি ভ্যারিজাজ 1/r স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। যেহেতু স্মল আর মাচ গ্রেটার দেন ক্যাপিটাল আর, তাহলে এখানে আমরা ক্যাপিটাল আরের টার্মটাকে বাদ দিতে পারি, উপেক্ষা করতে পারি, নেগলেক্ট করে দেবো। তাহলে তখন আসছে দেখো বি ভ্যারিজাজ 1/r⁻² হোল টু দি পাওয়ার 3/2। তার মানে আসছে বি ভ্যারিজাজ 1/r⁻3। বি ভ্যারিজাজ 1/r⁻3 মানে অপশন ডিতে অ্যান্সারটা পাচ্ছি। তাহলে এই কোশ্চেনের উত্তরটা হলো ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 2। এ লং ওয়্যার ক্যারিজ এ steady current. It is bent into a circle of one turn and the magnetic field at the center of the coil is B. It is then bent into a circular loop of n turns. The magnetic field at the center of the coil will be, তার মানে একটি বৃত্তাকার একটি পরিবাহী তার, তাতে তড়িৎ প্রবাহ চলছে, সেটিকে এক পাকের বৃত্তের আকারে বাঁকানো হয়েছে। ধরে নিয়ে রেডিয়াসটা স্মল আর। এবার এই পরিবাহী তারটিকেই এন পাকের বৃত্তের আকারে এন পাকের একটা কুণ্ডলী বানানো হয়েছে, এন পাকের। তাহলে এই রেডিয়াসটা পাল্টে যাবে, পাল্টে গিয়ে ধরো আর হবে। আপাতত আমরা লিখতে পারি 2π স্মল আর ইকাল টু n ইন্টু 2π ক্যাপিটাল আর। তাহলে দুদিক থেকে লেন্থটা, পরিবাহীটার দৈর্ঘ্যটাকে সমান করা হয়ে গেল। তার মানে এখান থেকে দেখো পাচ্ছ ক্যাপিটাল আর বাই স্মল আর ইকাল টু 1/n। ক্যাপিটাল আর স্মল আর এদের মধ্যে রিলেশনটা হয়ে রইল। আপাতত আরেকটা কথা, এখানে পাক সংখ্যাটা হচ্ছে 1, আর এখানের বেলায় পাক সংখ্যাটা n1, আর এখানের বেলায় পাক সংখ্যাটা হচ্ছে n। এমনিতে তড়িৎবাহী বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র মানে হলো μ0/4π 2π ni/r। তার মানে আমরা লিখতে পারি বি ভ্যারিজাজ n/r, কারণ μ0, 2π, i এই সবগুলোই কনস্ট্যান্ট। তাহলে এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র B1 মানে বি, আর এখানে চৌম্বক ক্ষেত্র B2 মানে কত বের করতে হবে। তাহলে রিলেশনটাকে এখান থেকে বানিয়ে নিতে পারি, দেখো B1/B2 ইকুয়াল টু n1/r বাই, মানে উল্টে যাবে, ক্যাপিটাল R/n2। তার মানে n1 হচ্ছে 1/r ইন্টু ক্যাপিটাল আর বাই দ্বিতীয়বারের পাক সংখ্যা মানে n ধরা আছে, তাহলে n লিখবে। B1 এর মান মানে b, B2 এর মানটা চাই, ইকুয়াল টু ক্যাপিটাল আর বাই স্মল আর মানে 1/n, তাহলে 1/n, আর এখানে একটা 1/n আছে মানে 1/n স্কোয়ার। তাহলে B2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো
বি ইন্টু এন স্কোয়ার, মানে এন স্কোয়ার ইন্টু বি, এন স্কোয়ার ইন্টু বি। তাহলে এন স্কোয়ার ইন্টু বি আমাদের আসছে অপশন বিতে। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর অপশন এলো বি। এবার কোশ্চেন নাম্বার 3, two concentric coils each of radius equal to 2 pi semi are placed at right angle to each other. 3 ampere and 4 ampere are the currents flowing in each coil respectively. The magnetic induction in Weber per meter square at the center of the coil will be, তার মানে দুটো সমকেন্দ্রিক মানে কয়েল নিতে হবে, কুণ্ডলী, দুটো সমকেন্দ্রিক কুণ্ডলী বলেছে, সবার ব্যাসার্ধ 2 পাই সেমি, তার মানে 2 পাই বাই 100 মিটার। এসআই করব তো। এবার একটিতে 3 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ চলছে, ধরো এটিতে 3 অ্যাম্পিয়ারের আর এটিতে চলছে 4 অ্যাম্পিয়ারের। তাহলে এর জন্য চৌম্বক ক্ষেত্র এর কেন্দ্র বরাবর এদিকে হবে B1, আর এই বৃত্তাকার পরিবাহীটির তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রটি তার লম্ব দিকে অবস্থিত তলে হবে, তার মানে তার লম্ব দিকে হবে, এদিকে হবে B2। B1 আর B2 এরা পরস্পর 90 ডিগ্রিতে আছে, তার মানে লব্ধি নির্ণয় করলে আমার আসবে √B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার। বৃত্তাকার পরিবাহীতে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র এখানে μ0/4 পাই, এটা তো বেরিয়ে চলে আসবে μ0/4 পাই হচ্ছে 2 পাই I/R, 2 পাই I/R, তাহলে 2 পাই বাই আরটা বেরিয়ে আসবে। আর আইটা যেহেতু দুজনের আলাদা, রুটের ভেতরে একটা হবে I1 স্কোয়ার আর একটি হবে I2 স্কোয়ার। তাহলে এটা হলো 2 পাই μ0/4 পাই মানে 10⁻⁻7, 10⁻⁻7 করলে আর 2 পাইটা রয়েছে, আর এর মানটা এখানে ব্যাসার্ধের মানটা 2 পাই ইন্টু 100, মানে ওপরে ইন্টু 100 হচ্ছে, দেখো √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে 2 পাই ক্যান্সেল হলো, 10⁻⁵ হলো, এটা 100 আর 10⁻⁷, তার মানে 10⁻⁵ হলো। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারের রুট করলে পাবো 5, তাহলে হলো 5 ইন্টু 10⁻⁵, সবই এসআই করা হয়েছে, তার মানে ওয়েবার পার মিটার স্কোয়ারে অ্যান্সার আসবে 5 ইন্টু 10⁻⁵, তার মানে অপশন সিটা আমাদের অ্যান্সার হচ্ছে। তাহলে কোশ্চেন নাম্বার 3 অ্যান্সার হলো সি। দি ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু স্ট্রেট কন্ডাক্ট, নেক্সট কোশ্চেন নাম্বার 4, the magnetic field due to a straight conductor of uniform cross section of radius a and carrying a steady current is represented by, মানে সমপ্রস্থচ্ছেদের এবং এ ব্যাসার্ধের একটি কন্ডাক্টর, তার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ চলছে তার মধ্য দিয়ে, তাহলে দূরত্বের সঙ্গে চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক কেমন, কোন লেখচিত্রটা দিয়ে হবে সেটা দেখতে হবে। পরিবাহীর ভেতরে চৌম্বক ক্ষেত্র ওর অক্ষ থেকে যত দূরে যাব ভেতরে সমানুপাতে চৌম্বক ক্ষেত্রটা বেড়ে যাবে, এবং পৃষ্ঠে চৌম্বক ক্ষেত্র সবচেয়ে বেশি হবে, মানে যতক্ষণ আর <a ব্যাসার্ধটা এর থেকে কম হবে, তার মানে কম বা ইকুয়াল আর কি, ততক্ষণ সমানুপাতে যাবে। তাহলে আমাদের অপশন এখানে দেখো এইটাও আসছে, ব্যাসার্ধ যতটা ততক্ষণ পর্যন্ত সমানুপাতি হবে। তারপরে যখনই ব্যাসার্ধটা এর থেকে বড় হয়ে গেল, মানে বাইরে চলে গেল, বিন্দুটা বাইরে চলে যাবে, তখন চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভ্যারিজাজ 1/r। লং স্ট্রেট ওয়্যারের জন্য চৌম্বক ক্ষেত্র সূত্রটা খেয়াল করবে, B = μ0/4 পাই 2I/r। তাহলে 2I/r, তার মানে এখান থেকে লিখলাম B ভ্যারিজাজ 1/r। তাহলে এটা তো সমানুপাতে নামিয়ে দিয়েছে, মানে এটা ক্যান্সেল হয়ে গেল, এই অপশনটা ক্যান্সেল হয়ে গেল। B ভ্যারিজাজ 1/r এর সম্পর্কটা দেখো,
1 নম্বর অপশনে বা এ অপশনে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে উত্তরটা এ অপশনটা হবে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার হলো এ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, এ কারেন্ট অফ 1 ampere is flowing in the sides of an equilateral triangle of sides 4.5 into 10 to the power minus 2 মিটার। তার মানে একটা সমবাহু ত্রিভুজাকৃতির পরিবাহী তার, যার বাহুগুলো হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার দৈর্ঘ্যের, এটার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার মানের তড়িৎ প্রবাহ চলছে। এখন কোশ্চেন করেছে ফাইন্ড দি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দি সেন্ট্রয়েড অফ দি ট্রায়াঙ্গেল। ওই ত্রিভুজটার ভারকেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড কত হবে। তাহলে এই ত্রিভুজটার মধ্য দিয়ে, যার বাহুর দৈর্ঘ্য 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার, এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার মানের তড়িৎ প্রবাহ চলছে। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নাও এল, ভারকেন্দ্রটা হচ্ছে ও। তাহলে এখন দেখো প্রতিটা বাহু আলাদা আলাদা করে সসীম দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের যে হিসাব, সেই সূত্রটা অনুযায়ী আমরা হিসাব করব। সসীম দীর্ঘ পরিবাহীর জন্য, অর্থাৎ এখানে φ1 এই অ্যাঙ্গেলটাকে φ2 ধরে যে সূত্রটা পায়, ওই সূত্রটা মানে B = μ0/4π ইন্টু I/R ইন্টু sin φ1 প্লাস sin φ2। এবার এই প্রত্যেকটা বাহুতে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রের ভ্যালু অবশ্যই একই দিকে হবে। তার মানে ওদের প্লেন যোগ করে দিলেই হবে, স্কেলার যোগ করে দিলেই হবে, বা 3 দিয়ে গুণ করলেই হবে। একটি বাহুর জন্য চৌম্বক ক্ষেত্র বের করে 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে ওই একটি বাহুর জন্য চৌম্বক ক্ষেত্র বার করতে গেলে এই অ্যাঙ্গেল দুটোকে খেয়াল করতে হবে। আর ক্লিয়ারলি দেখো, যেহেতু সমবাহু ত্রিভুজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এটাও 60 ডিগ্রি আর এটাও 60 ডিগ্রি। এখন এই দৈর্ঘ্যটা বের করতে হবে, অর্থাৎ এই বাহুটা থেকে ধরো এ ও এই দূরত্বটা বার করতে হবে। এই দূরত্বটাকে আমরা আর ধরে নিচ্ছি, তাহলে আর এর ভ্যালুটা বের করতে হবে। আর এর ভ্যালুটা বের হবে, দেখো এইটা এখানটা 60 ডিগ্রি, তাহলে এইটা 90 ডিগ্রি, তার মানে এখানটা 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি ইকুয়াল টু পাবো ওয়ে মানে স্মল আর ধরেছি ইন্টু L/2। দেখো পুরো দৈর্ঘ্যটার অর্ধেক, L/2। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু পাচ্ছ √3, একবার এখানে বসিয়ে দাও, 1/√3 যদি বসিয়ে দাও, তাহলে L/2√3। এবার আমরা সরাসরি এই সূত্রটাতে বাকি ভ্যালুগুলো বসাবো। তার মানে B ইকুয়াল টু পাবো 10 টু দি পাওয়ার মাইনাস 7, এর জায়গায় বসাবো 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, আর মানে বসাবো L/2√3, তার মানে 2√3টা উপরে উঠলো। এল এর ভ্যালুটা পরে বসিয়ে নিচ্ছি, এল এর ভ্যালুটা 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। sin φ1 প্লাস sin φ2 মানে হলো sin 60 প্লাস sin 60, অর্থাৎ 2 ইন্টু sin 60 মানে 2√3/2। তাহলে 2 এখানে কাটলো। আরেকবার বাকিটা একটু সরল করে লিখি, 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 2, √3 আর √3টা হয়ে গেল 3। এল এর মানটা বসাবে 4.5 আর উপরে চলে যাবে তাহলে 10 টু দি পাওয়ার 2। তাহলে এক কাজ করা যাক, টোটাল ম্যাগনেটিক ইন্ডাকশনটা বার করলে ভালো। টোটাল ম্যাগনেটিক ইন্ডাকশনটা বার করতে গেলে 3 গুণ করতে হবে, একবারে করে নেওয়া যাক সেটা। তাহলে 3 ইন্টু 2 ইন্টু 3, আচ্ছা 10 টু দি পাওয়ার মাইনাস 7 আর 10 টু দি পাওয়ার 2 করলে 10 টু দি পাওয়ার মাইনাস 5/4.5। 3 আর 4.5 কাটলে 1.5 হলো নিচে, 1.5। আচ্ছা 3 আর এটাতে কাটি, তাহলে 0.5
2 দিয়ে যদি গুণ করে দিই ওপর নিচে তাহলে 4 × 10⁻⁵, আর এখানে নিচে 2 দিয়ে গুণ করলে হবে 1। তার মানে 4 × 10⁻⁵ টেসলা, এটি অ্যান্সার হয়ে গেল 4 × 10⁻⁵। 4 × 10⁻⁵ আছে অপশন এতে, তাহলে আমাদের উত্তর হলো এখানে অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 6, এ লং স্ট্রেট ওয়্যার along the z axis carries a current I in the negative z direction. The magnetic vector field V at a point having coordinate x, y on the z equal to 0 plane is, এখানে যেটা বলেছে কোশ্চেনটা একবার দেখি। নেগেটিভ জেড অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ চলছে I, তাহলে নেগেটিভ জেড অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ চলছে I। এখানেতে এক্স ওয়াই প্লেন, সেই এক্স ওয়াই প্লেনেতে একটা বিন্দু যার কোঅর্ডিনেট এক্স, ওয়াই, সেই বিন্দুতে স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে আমরা এখানে I × dl কারেন্ট এলিমেন্ট যেটা, এটার ভ্যালুটা পাবো -I × k ক্যাপ, নেগেটিভ জেড অক্ষ বরাবর বলে -I × k ক্যাপ। এবার আর ভেক্টর দূরত্বটা সেটা পাবো xi ক্যাপ প্লাস yj ক্যাপ। এখন ম্যাগনেটিক ফিল্ড B ভেক্টর ইকাল টু μ0/4π I/r, এটা 2 নয়, এখন I/r বা 2I/r করে দিচ্ছি। ওই অসীম দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য যেমন করা হয় 2I/r² করে দিই একদম, যে dl × r। এখানেতে dl r sin θ, তাহলে ওখানে একটা r, এখানে একটা r কেটে যাবে, গেলেই দেখো ওই অসীম দীর্ঘ ঋজু পরিবাহী সূত্রটির মতো হয়ে গেল। তার মানে এখান থেকে লিখতে পারি B ভেক্টর ইকাল টু μ0/2π × I/r² dl × r। আমাদেরকে এখন দুটি কাজ করতে হবে। r², আর ভেক্টর মানে হলো xi ক্যাপ প্লাস yj ক্যাপ, তাহলে r ইকাল টু পাবো √x² প্লাস y², মানে r² ইকাল টু x² প্লাস y², এটা একটা বসাতে পারবো। আরেকটি কাজ হচ্ছে dl × r, dl × r মানে হলো -I k ক্যাপ ইন্টু xi ক্যাপ প্লাস yj ক্যাপ। দেখো এখানেতে -I x k × I, k × I মানে j। আচ্ছা, এবারে মাইনাসটা আছে I k I y হবে, আর হচ্ছে k × j, k × j মানে হলো I ক্যাপ, তাও উল্টো দিকে, মানে -I ক্যাপ, আর এই মাইনাসটা রয়েছে, তার মানে প্লাস I ক্যাপ। তাহলে এখান থেকে আইটা যদি কমন নিয়ে নিই তাহলে আসছে দেখো y ক্যাপ মাইনাস xj ক্যাপ। তাহলে B ভেক্টর ইকাল টু বসাতে পারছি μ0/4π, dl × r এর জায়গায় বসাবো I × y ক্যাপ মাইনাস xj ক্যাপ, আর r² এর জায়গায় বসাবো তাহলে x² প্লাস y²। ও এখানেতে μ0/2π ছিল, μ0/2π I × y ক্যাপ মাইনাস xj ক্যাপ, y ক্যাপ মাইনাস xj ক্যাপ, মানে অপশন এ তে দেখো আমরা উত্তরটাকে পেয়ে যাচ্ছি। আর এই অপশনটি কোথাও নাই বা এরকম কিছু নেই, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, এ ওয়্যার লোব PQ RSP formed by joining two semicircular wire of radii r, এটা R1 and R2, carries a current I
অ্যাজ শোন, যেমন ছবিতে দেখানো হয়েছে R1 এবং R2 ব্যাসার্ধের দুটি বৃত্তাকার অর্ধবৃত্তাকার পথে পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলছে, I তড়িৎ প্রবাহ। দি ম্যাগনিটিউড অফ দি ম্যাগনেটিক ইন্ডাকশন অ্যাট দি সেন্টার সি ইজ, তার মানে ওই সি বিন্দুতে ম্যাগনেটিক ইন্ডাকশানের ম্যাগনিটিউড অর্থাৎ পরম মান বের করতে হবে। তাহলে এসআর এবং পিকিউ এই দুটি স্ট্রেট অংশের উপরেই সি বিন্দুটা অবস্থিত, তাহলে ওই দুটির জন্য চৌম্বক ক্ষেত্র, ওই দুটি পার্টের জন্য কোনো চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করবে না। তাহলে যা করবে ওই সেমিসার্কুলার পার্টগুলোর জন্য চৌম্বক ক্ষেত্র এখানে পাবো। এবারে সেমিসার্কুলার পার্টের জন্য চৌম্বক ক্ষেত্র, একটি পার্টের জন্য চৌম্বক ক্ষেত্র আমরা যদি একটু খেয়াল করে নিই, সেটা হয় এরকম, μ0/4 পাই আর পাই আই বাই আর। 2πi/r গোটা বৃত্তটা হলে হতো, কিন্তু এখানে অর্ধবৃত্ত, তাহলে পাই আর বাই আই। তার মানে এখান থেকে লিখে নিতে পারি μ0/4 ইন্টু I/r। এখানে আরটা লিখে নিলাম। তাহলে R1 ব্যাসার্ধের যে অর্ধবৃত্তাকার পরিবাহী, তার জন্য চৌম্বক ক্ষেত্রটা হবে μ0I/4 R1, আর R2 ব্যাসার্ধেরটার জন্য হবে μ0I/4 R2। এবারে এই দুটির জন্য চৌম্বক ক্ষেত্র কিন্তু বিপরীতমুখী হবে। সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বিপরীতমুখী হবে, কারণ তড়িৎ প্রবাহগুলি বিপরীত দেখো। তাহলে যেটা ম্যাগনিটিউড বেরোবে, মানে লব্ধি মান যেটা বেরোবে, সেটা মাইনাস করে বের করতে হবে, যেহেতু বিপরীত দিকে চৌম্বক ক্ষেত্রগুলো আছে। তাহলে নেট চৌম্বক ক্ষেত্রটা বিয়োগ করে বের করব। এবারে μ0I/4 R1টাকে আগে রাখবো, কেননা R1-এর মানটা ছোট, তাহলে এই রাশিটার মানটা বড়। তো এবার μ0I/4 কমন নিয়ে নাও, কমন নিলে পাচ্ছ দেখো 1/R1 মাইনাস 1/R2। তাহলে এই অপশনটা μ0I/4 ইন্টু 1/R1 মাইনাস 1/R2, অপশন ডিতে দেখো পাওয়া যাচ্ছে উত্তরটাকে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হলো ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, দি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট ও ডিউ টু এ থিন ওয়্যার ক্যারিং কারেন্ট আই ইন দি ফিগার শোন ইজ। তার মানে এই ফিগারে ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এটা চাই। তার মানে এখানে দেখো দুটো পার্ট তড়িৎ প্রবাহ চলছে, ওই যে পরিবাহীটাতে, তাতে দুটো পার্ট। এখন একটা পার্ট, এই পার্টটা হচ্ছে স্ট্রেট লাইন, মানে স্ট্রেট কন্ডাক্টর। তাহলে এই দিকটা আলফা, এই দিকটা আলফা। স্ট্রেট কন্ডাক্টরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যদি চলে, তাহলে তার জন্য চৌম্বক ক্ষেত্রের যে সূত্রটা পাই, সেটা হচ্ছে B1 = μ0/4 I/r সাইন, এখানে তাহলে সাইন আলফা প্লাস সাইন আলফা। এবার ব্যাপার হলো এই আর এর মানটা বার করতে হবে, আর এর মানটা। এখানে দেখো ব্যাসার্ধটা পুরো আর দিয়েছে, কিন্তু এইটা ব্যাসার্ধ নয়, এই বিন্দুটা আমি দিচ্ছি ও পি দিচ্ছি, তাহলে ওপি ইকুয়াল টু কিন্তু ক্যাপিটাল আর হচ্ছে না। ওপি ইকুয়াল টু দেখো আর কস আলফা হয়ে যাচ্ছে। ওপি মানে হবে ক্যাপিটাল আর, এখান থেকে হিসাব করে দেখো এটা আলফা হলে ভূমি অতিভুজ করলে আর কস আলফা পাচ্ছ ওপি মানে। তাহলে এই যে ছোটো হাতের আরটা আমি এখানে বসিয়েছি, এইটার জায়গাতে বসাবো ক্যাপিটাল আর কস আলফা। μ0/4 I/R cos আলফা। এবারে 2 সাইন আলফা উপরটা হচ্ছে, তার মানে আসছে দেখো μ0/2π I/R tan আলফা। এখানে বোঝার বিষয় যে স্ট্রেট কন্ডাক্টরটা থেকে ও বিন্দুটার দূরত্ব ওপি,
অর্থাৎ যেটাকে আমরা ছোটো হাতের আর বলে সূত্রটায় বসাচ্ছিলাম, সেটা কিন্তু ওই বৃত্তাকার পরিবাহীটির পুরো ব্যাসার্ধের সঙ্গে সমান নয়। এইটি শুধু বোঝার ব্যাপার। তাহলে ওই দূরত্বটি আগে বের করলাম, বের করে এবার সাধারণভাবে সূত্রটাতে বসালেই ওই জায়গাটার জন্য বেরিয়ে গেল চৌম্বক ক্ষেত্রটা। এবার বাকি যে অংশটা রয়েছে, বাকি অংশটার যে আরটা রয়েছে দেখো, সেটা হচ্ছে 2π মাইনাস 2α। বাকিটা যেটা রয়েছে 2π মাইনাস 2α। আমরা এমনিতে কি করি, বৃত্তাকার পরিবাহীতে চৌম্বক ক্ষেত্র যেটা বার করি সেটা করি μ0/4π 2πi/r। এখানে ব্যাসার্ধটা আর দেওয়া আছে, তাহলে আর বসাবো। কিন্তু এবার এটা যাবে না বসানো, কেননা এখানে করতে হবে μ0/4π 2π মাইনাস 2α i/r। এখানে আমার 2π থেকে 2αটা বাদ দিতে হবে, এই পোর্শনটা নেই, এই পার্টটা নেই। তাহলে সেকেন্ড যে অংশটা অর্থাৎ আর্কের মতো যে শেপটা আছে, ওই শেপটার জন্য চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে, এখান থেকে কাজ করি একদম 2টা কমন নিয়ে নিই, দিয়ে 2 আর 4 কাটলে নিচে 2 হবে, তাহলে μ0/2π i/r হচ্ছে, দেখো i/r, আর হচ্ছে π মাইনাস আলফা। তাহলে মোট চৌম্বক ক্ষেত্র একই দিকে তড়িৎ প্রবাহ চলছে, চৌম্বক ক্ষেত্র দুটির অভিমুখ একই হবে, সেই অনুযায়ী চৌম্বক ক্ষেত্র মোট নিট চৌম্বক নেট বি নেট ইকাল টু b1 প্লাস b2। তাহলে দেখো μ0/2π i/r কমন নিচ্ছি, তাহলে হবে π মাইনাস আলফা, আর ওটার জন্য আছে tan আলফা প্লাস tan আলফা। μ0/2π i/r π মাইনাস আলফা tan আলফা। দেখো এখানে এ অপশনে পাচ্ছ, এ অপশনে পাচ্ছ। তাহলে এই প্রশ্নের উত্তর হলো এ। নেক্সট কোশ্চেন নাম্বার 9, 2 straight long conductors AOB and COD are perpendicular to each other and carry currents I1 and I2 respectively. Find the magnitude of the magnetic field at a point P at a distance A from the point O in a direction perpendicular to the plane ABCD। তাহলে এটা ছবি না আঁকলে ঠিকঠাক বোঝা যাবে না। এইটা ধরো AOB, এটা মনে করো COD। তাহলে AOB COD দুটো এরা পারপেন্ডিকুলার স্ট্রেট লং কন্ডাক্টার্স। এবারে যে আমাদের এখানেতে তড়িৎ প্রবাহ চলছে, AOBতে চলছে I1 আর CODতে চলছে I2। এখন বলেছে যে ABCD যে প্লেনটা, ABCD প্লেনটা থেকে এ দূরে একটা বিন্দুতে, ও বিন্দু থেকে আর কি এ দূরে, তার মানে ওই প্লেনটা থেকে এ দূরে, ওই প্লেনটা থেকে এ দূরে একটা বিন্দু আছে পি, সেই পি বিন্দু তার মানে লম্ব দিকে চলে আসছে। এটা যদি তোমার খাতার তলে থাকে ওই ABCD প্লেনটা, তাহলে খাতা থেকে উপরের দিকে উঠে আসবে, এ দূরত্ব উপরের দিকে উঠে আসবে, এইখানটাতে তাহলে চৌম্বক ক্ষেত্র চাই। তাহলে এখন এবির জন্য কেমন হবে, স্ট্রেট লং কন্ডাক্টরের সূত্র দিয়ে হবে, স্ট্রেট লং কন্ডাক্টরের সূত্র দিয়ে হবে। এবির জন্য চৌম্বক ক্ষেত্র B1 মানে তাহলে μ0/2π করে দিই, একদম 2π ইন্টু I1/a, μ0/4π ইন্টু 2i/r। এটাও লিখতে পারতাম, একবারে দুইটা দিয়ে কাটা হয়ে গেছে। আচ্ছা, এবার COD এই কন্ডাক্টরটার জন্য করো μ0/2π ইন্টু I2/a, একই তো ডিস্টেন্স। এখন
আচ্ছা, এ ও বির জন্য চৌম্বক ক্ষেত্রটা এরকম আসবে, আর সিওডির জন্য চৌম্বক ক্ষেত্রটা এইরকম আসবে ওইখানটাতে এসে, অর্থাৎ এরা পরস্পরের 90 ডিগ্রিতে থাকবে। তাহলে পরস্পর 90 ডিগ্রিতে যদি থাকে, এদের লব্ধিটা লিখব √(b1² + b2²), এটা b2 লিখতে হবে। তাহলে b1² + b2², এখান থেকে পুরো μ0/2π এটা বাইরে বের করে নাও, তাহলে থাকছে দেখো i1² + i2² রুটের ভেতরে। তাহলে এইটি উত্তর হয়ে গেল, μ0/2π √(i1² + i2²), μ0/2π √(i1² + i2², মানে দেখো অপশন বিতে রয়েছে। তাহলে অপশন বিতে আছে, এখানে আমাদের অ্যান্সার হলো বি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, two insulating infinitely long conductors carrying current I1 and I2 lie mutually perpendicular to each other in the same plane as shown in figure. Find the magnetic field at the point P A, B. অর্থাৎ ওরা পরস্পরের সঙ্গে লম্বভাবে একটা প্লেনে আছে, একটা তলে অবস্থান করছে দুটো ইনফাইনাইটলি লং কন্ডাক্টর। তাহলে ওই প্লেনেতে পি এ, বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত? এখন যদি I1 যে তড়িৎ প্রবাহ মাত্রাটা যে কন্ডাক্টরটা ক্যারি করছে তার জন্য চৌম্বক ক্ষেত্র বের করব, আর অন্যটার জন্য চৌম্বক ক্ষেত্র বের করব। দুজনের জন্য দূরত্বগুলো যথাক্রমে হবে এ এবং বি। তাহলে সেই অনুযায়ী প্রথমটির জন্য চৌম্বক ক্ষেত্র লিখতে পারবো B1 মানে μ0/2π I1/a, যেহেতু দূরত্বটা এবার এ আছে। আর দ্বিতীয়টির জন্য চৌম্বক ক্ষেত্র আসবে μ0/2π I2/b। তাহলে এবারে দেখো এর জন্য চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এর জন্য চৌম্বক ক্ষেত্রের অভিমুখগুলো কেমন হবে। এর জন্য ডিএল লেন্থ এলিমেন্টটা এইদিকে, আর দূরত্ব ভেক্টরটা এইদিকে। রাইট হ্যান্ডেড স্ক্রু রুল অনুযায়ী ডিএল থেকে আরের দিকে যদি একটা রাইট হ্যান্ডেড স্ক্রুকে ঘোরাও, তাহলে দেখো খাতার তলের সঙ্গে লম্বভাবে নিচের দিকে চলে যাচ্ছে, খাতার তলের সঙ্গে লম্বভাবে নিচের দিকে যাচ্ছে। তার মানে B1 এর অভিমুখটা হবে খাতার তলের সঙ্গে লম্বভাবে নিচের দিকে। সিমিলারলি এর বেলাতে দ্বিতীয়টির ক্ষেত্রে ডিএল এর অভিমুখটি এইদিকে, আর দূরত্ব ভেক্টর আর তার অভিমুখটি হবে এইদিকে। এবার দেখো ডিএল ক্রস আর করো, ডিএল ক্রস আর করলে দেখো স্ক্রুটা খুলে আসছে, খুলে আর উঠে আসছে, অর্থাৎ এর অভিমুখটি হবে উপরের দিকে। তার মানে পি বিন্দুতে উভয়ের জন্য অভিমুখগুলি বিপরীত হয়ে গেল। জাস্ট বিপরীত মানে বিয়োগ করতে হবে। এবারে তাহলে বড়টা থেকে ছোট বিয়োগ করব, বড়টা থেকে ছোট বিয়োগ করব। আমরা বিটা যেহেতু বি দূরত্বটা কম দেখছি, তাহলে B2টাকে বড় ধরবো, আর ফাইনালি B2 থেকে B1 বার করে লব্ধিটা বের করে নেব। তার মানে লব্ধি চৌম্বক ক্ষেত্রটা করব B2 - B1। B2 - B1 করলে দেখো μ0/2π শুধু কমন যাচ্ছে, বাকি আর কিছু কমন যাচ্ছে না। I2/b ব্র্যাকেটের মধ্যে থাকছে -I1/a, μ0/2π I2/b -I1/a, μ0/2π। সিতে অপশনটা আছে দেখো, সিতে পাচ্ছি, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল সি। নেক্সট কোশ্চেন নাম্বার 11, the wire shown in figure carries a current of 10 ampere. Determine the magnitude of the magnetic field at the center O. Given radius of the bent coil is 0.3 centimeter. তাহলে এই বেন্ড কয়েলটার জন্য ওর কেন্দ্র ওতে চৌম্বক ক্ষেত্র চাই। এখানে প্রথমে বলি এই পার্টগুলোর জন্য কোনো চৌম্বক ক্ষেত্র ওতে পাওয়া যাবে না, তার কারণ এই পার্টগুলো এর স্ট্রেট কন্ডাক্টর ধরলে এর লাইনের ওপরেই ও বিন্দুটা অবস্থিত, অর্থাৎ এক্ষেত্রে ডিএল এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি। ডিএল ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে 0 ডিগ্রি। এই পার্টটার ক্ষেত্রেও বটে, এই পার্টটার ক্ষেত্রেও বটে, তাহলে এদের জন্য চৌম্বক ক্ষেত্র হিসাব করার কোনো ব্যাপার আসছে না। এখন তড়িৎ প্রবাহ চলছে 10 অ্যাম্পিয়ার, এটা একটা কথা। দ্বিতীয় কথা, আমরা এই বেন্ড পার্ট যেটা আছে বা সার্কুলার পার্ট, সেই সার্কুলার পার্টটার দৈর্ঘ্যটাকে এল ধরে নিলাম। এই দৈর্ঘ্যটা বের করে নিতে হবে, আর বের করার জন্য এইটা খেয়াল করতে হবে একটু। এই দিকটা যদি 90 ডিগ্রি পড়ে আছে, বাকিটা 270 ডিগ্রি, মানে
3π/2 ইকুয়াল টু দৈর্ঘ্যটা এল, ব্যাসার্ধটা আর ধরে নিচ্ছি। ব্যাসার্ধটা বলে দিয়েছে 0.3 সেন্টিমিটার, পরে বসাবো। তাহলে এখান থেকে এল ইকুয়াল টু আসছে 3πr/2। এবার বৃত্তাকার পরিবাহীতে চৌম্বক ক্ষেত্রের জন্য সূত্রটাকে একটু ভিন্নভাবে লিখি। এখানে সেরকমটাই লাগবে, দেখো μ0/4π I/L/r², এরকম করে বসাচ্ছে I/L/r²। আমরা অ্যাকচুয়ালি বৃত্তাকার পরিবাহী কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের সূত্রটাকে রেডি করি μ0/4π I/r² সামেশন ডিএল। সামেশন ডিএল মানে যখন সম্পূর্ণ বৃত্তাকার পরিবাহীটা থাকে তখন আমরা বসাই 2πr দিয়ে, ক্যালকুলেশনটা বেরিয়ে আসে ঠিকঠাক, ওই যেমন আমরা পুরোটার জন্য জানি সেই সূত্রটা চলে আসে। তাহলে এখানেতে ডিএল মানে আমার যেহেতু পুরোটা না, আমি ডিএল মানে এল বসিয়েছি, পুরো এখান থেকে এতটার সামেশন ডিএল মানে এল বসিয়ে দিয়েছি। এখন এল এর ভ্যালুটা বসাতে পারবো, μ0/4π I/3πr/2r²। তাহলে একটা আর² একটা আর কাটছে, এর μ0/4π মানে 10⁻⁻7 বসিয়ে দিচ্ছি, ইন্টু আই মানে 10। আচ্ছা, এখানে দেখো 3/2 আছে, পাই আছে, আর নিচে আরটা রয়ে গেছে। এখন আর মানে হচ্ছে 0.3 ইন্টু 10⁻², মিটারে করতে হচ্ছে। তাহলে এখান থেকে 0.3টা যদি তুলে নিই, 10⁻³ ওপরে গেল 10⁻+3, আর এই 10 মানে 10⁻+4, 10⁻+4 আর 10⁻7 মানে 10⁻³ হলো, ইন্টু 3 আর 3 কেটে যাবে, π/2 থাকছে দেখো। তাহলে π/2, পাই মানে 3.14, ওটাকে যদি হাফ করো 1.57 পাবে, ইন্টু 10⁻³ আর চৌম্বক ক্ষেত্র মানে টেসলাতে আসছে। তাহলে দেখো সি অপশনে ওটাকে পাচ্ছি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হলো সি। এবার কোশ্চেন নাম্বার 12। ইন দি গিভেন ফিগার the curved portion is a semicircle and the straight wires are long. Straight wires are long. Find the magnetic field at the point O. এখানেতে ম্যাগনেটিক ফিল্ড চাই। তার মানে এইখানে দেখো দুটো অর্ধ অসীম পরিবাহী রয়েছে এ একটা, আর অর্ধ অসীম পরিবাহী রয়েছে এ একটা। তাহলে ওই দুটো অর্ধ অসীম পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র, তাহলে তার আগে ঠিক করি এই আর এর মানটা কত, এই ব্যাসার্ধের মানটা কত, সেমি সার্কেলের ব্যাসার্ধের মানটা কত হবে। অ্যাকচুয়ালি ব্যাসার্ধের মানটা হবে দেখো d/2, ব্যাসার্ধ আর ইকুয়াল টু d/2। তাহলে ওই স্ট্রেট ওয়্যারগুলোর জন্য মোট চৌম্বক ক্ষেত্র কত হবে, আমি একদম দুটোকে একসঙ্গে করে নিচ্ছি। ওই স্ট্রেট ওয়্যারগুলোর জন্য মোট চৌম্বক ক্ষেত্র B1 ইকুয়াল টু 2 ইন্টু μ0/4π I/r। তাহলে 2 ইন্টু μ0/4π I/d/2, তাহলে উপরে 2টা উঠে যাক d। তাহলে আসছে দেখো, তার মানে এটা আসছে 2 to 4 μ0I/πd। এবার সেমি সার্কুলার পার্ট এর জন্য B2 সমান লিখব, B2 সমান μ0/4π ইন্টু I/r। 2π I/r করলাম না, পুরোটা নেই, অর্ধেকটা আছে বৃত্তটা। তাহলে এখান থেকে μ0/4π ইন্টু I/r মানে হচ্ছে d/2, নিচে d ওপরে 2। তাহলে আবার দেখো পাই কাটছে আর একটা 2 কাটছে, তাহলে আসছে μ0I/2d, μ0I/2d। তাহলে মোট চৌম্বক ক্ষেত্র কত হবে, সব একই দিকে তড়িৎ প্রবাহটা তো চলছে, তার মানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা দুজনের জন্য একই হবে, তিনটে পার্টের জন্য একই হবে। তাহলে নেট চৌম্বক ক্ষেত্রটা হয়ে যাবে B1 প্লাস B2, অর্থাৎ μ0I/πd প্লাস μ0I/2d।
এবার মিউ জিরো, এখান থেকে যদি মিউ জিরো আই বাই 2d কমন নিই, তাহলে দেখো এই পার্টটার জন্য 1 হয়ে যাচ্ছে, প্লাস এইটার জন্য হয়ে যাচ্ছে 2/পাই। তাহলে এইরকম ফিগারটি আসছে প্লাস করে। এটা দেখো আছে অপশন ডিতে, তাহলে এই কোশ্চেনটার উত্তর হলো ডি।